আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। পূর্বের ক্লাসে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এই সূত্র প্রয়োগ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। আজকে একই সূত্র প্রয়োগ করে অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই সূত্র প্রয়োগ করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখব। তাহলে চলো আমরা দেখি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এমন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো যে ত্রিভুজে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সে সমস্ত ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে সে নির্ণয়টা আমরা দেখব। তোমাদের সুবিধার্থে আগেই চিত্র অঙ্কন করে বর্ণনা লিখে নিয়েছি, বোঝানোর পর বাকি অংশ এখানে পুনরায় লিখে বোঝানো হবে। তাহলে চিত্রে দেখি এ বি সি একটি ত্রিভুজ, যা এই বিসি বাহু এর সমান, সি এ বাহু ছোট বি এর সমান, এবি বাহু সি এর সমান। এটা সাধারণত এ কোণের বিপরীত বাহুকে ছোট এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো, মনে করি এবিসি ত্রিভুজে বিসি সমান সমান এ, এখানটা বোঝানো হলো, সি এ সমান সমান বি, সি এ সমান সমান বি, এবং এবি সমান সমান সি, এবি সমান সমান সি। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হয় তিন বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের পরিসীমা 2s সমান সমান a প্লাস b প্লাস c। তাহলে AD লম্ব BC আঁকি, AD BC এর উপরে লম্ব, AD BC এর উপরে লম্ব হয়, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ধরি BD সমান সমান x। যদি BD সমান সমান x হয় আর সম্পূর্ণ বাহুটা a হয়, তাহলে CD সমান সমান a মাইনাস x হবে। যেমন ধরো, মনে করো যে a বাহুটা 10 আর তার ভিতরে এই সাইডে আছে 3, তাহলে এই সাইডে কত হবে? 10 মাইনাস 3। একইভাবে এই সম্পূর্ণটা হচ্ছে a বাহুটা হচ্ছে x, তাই CD সমান সমান হবে a মাইনাস x। এখন ABD সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি কোণ, তাই এটা হচ্ছে ত্রিভুজ। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান ত্রিভুজ স্কয়ার। এই সূত্রটা আসছে লম্ব স্কয়ার গুণিত স্কয়ার, ভূমি স্কয়ার যোগ বিডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মানে ত্রিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান ত্রিভুজ স্কয়ার। এখানে এডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। একইভাবে এখন এই ত্রিভুজে এটা লম্ব, এটা ভূমি, এটা ত্রিভুজ। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজে একইভাবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান ত্রিভুজ স্কয়ার সূত্র বসালাম। তাহলে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। তাহলে এডি স্কয়ারের মান কত হলো? এডি স্কয়ারের মান হলো এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে দেখো, সমীকরণ 1 এ এডি স্কয়ার মানে পেয়েছি এটুকু। সমীকরণ 2 এ এডি স্কয়ারের মানে পেয়েছি এই অংশটা। তাহলে এখানেও এডি স্কয়ার মানে এটা, এখানেও এডি স্কয়ার মানে এটা, তার মানে এটা সমান। তাহলে আমরা লিখতে পারি সমীকরণে 1 ও 2 হতে পাই।
ওদের ক্যালকুলেশনের সুবিধার্থে সমীকরণ 2 থেকে আগে লিখেছি ac স্কয়ার মাইনাস cd স্কয়ার সমান সমান ab স্কয়ার মাইনাস bd স্কয়ার। তোমরা যদি এটাকে আগে লিখো এটাকে পরে লিখো কোনো সমস্যা নেই। তাহলে দেখো ac মানে কি, ac মানে আমরা ধরেছি ac মানে b, cd মানে কি, cd মানে a মাইনাস x স্কয়ার সমান সমান ab মানে কি, ab মানে c স্কয়ার মাইনাস মাইনাস bd মানে কি s স্কয়ার। তাহলে দেখো এখানে b স্কয়ার a মাইনাস x স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস টুয়াইস b প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার মাইনাস s স্কয়ার। এখানে b স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2x প্লাস মাইনাস মাইনাস s স্কয়ার কারণ সমান c স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে এখানে আমাদের 2x টা রাখলাম বামে, বাকিটা ডানে নিয়ে নিলাম। তো বাকিটা ডানে নিলে ডানে থাকলো এখানে c স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস s স্কয়ার। তার মানে এখানে যে চিহ্ন ছিল তার অপোজিট চিহ্ন দিয়ে এখানে অপোজিট চিহ্ন বসালাম। তাহলে এখানে কি থাকলো c স্কয়ার, এখানে কি থাকলো প্লাস a স্কয়ার, এখানে কি থাকলো মাইনাস b স্কয়ার। তাহলে 2x সমান সমান এটা, তাহলে x সমান সমান হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a ইনটু 2a। x এর মানটা বের করলাম। সমীকরণ 1 অর্থাৎ পাই, কিন্তু সমীকরণ 2 থেকেও নিতে পারবে, সমস্যা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটির মান বের করা। স্যার এটির মান কেন বের করব? এটির মান এই জন্য বের করব যে এটিটা হচ্ছে লম্ব। আমাদের এই ত্রিভুজের সূত্রের জন্য হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, কিন্তু ভূমি দেওয়া আছে কিন্তু উচ্চতার মান জানা নাই। উচ্চতার মান জানার জন্য আমাদেরকে এটির মানটা বের করতে হবে। তুমি যে কোনো সমীকরণ থেকে এটির মান বের করতে পারবে। সমীকরণ 1 থেকে নিয়েছি, একটু সহজ হবে। এদিকে যে যেটা ক্যালকুলেশন সহজ এই জন্য এটা দিয়েছি। তাহলে সমীকরণ 1 থেকে পাই, এটি কি ছিল ab স্কয়ার সমান সমান ab স্কয়ার মাইনাস bd স্কয়ার। ab সমান সমান কত? ab সমান সমান c, তাহলে c স্কয়ার। x সমান সমান কত পাইলাম আমরা এখানে? x সমান সমান c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2a। তাই এখানে x এর মানটা বসালাম। ডানে তুমি নোট দিয়ে নিও, তোমরা ডানে নোট দিয়ে নিও। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে দেখো এখানে c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মানে c প্লাস a হোল স্কয়ার আর মাইনাস b স্কয়ার নিলাম। এখানে একইভাবে দেখো এখানে b স্কয়ার কে আগে নিয়ে এখানে মাইনাস কমন নাও, তাহলে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার পাওয়া যাবে। তাহলে সূত্রটা কি হচ্ছে? এখান থেকে এই অংশটা c মাইনাস a হোল স্কয়ার। যদি এটা দেখতে চাই দেখো এইভাবে, এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস প্লাস 2ca মাইনাস a স্কয়ার, এখানে যদি মাইনাস কমন নাও তাহলে এরকম হয়ে যাচ্ছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তাহলে কি হলো? তাহলে এখানে হলো c মাইনাস a হোল স্কয়ার। এই যে এখানে দেখো c মাইনাস a হোল স্কয়ার, এখান থেকে পাইছি লাস্ট। তাহলে আমরা কি পেলাম? c মাইনাস a হোল স্কয়ার পেলাম। তাহলে c মাইনাস a যদি হোল স্কয়ার পাই তাহলে কি দাঁড়াবে এখানে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র বসানো। এখানে একইভাবে b স্কয়ার মাইনাস c মাইনাস a হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে a প্লাস b, তার মানে b প্লাস এখানে যা ছিল তাই, b মাইনাস, যখন মাইনাস করলাম তখন ছিল এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের উপরে 4টা রাশি পেলাম, 1 2 3 4, নিচে দুটো রাশি পেলাম। 2 এর সাথে 2 এর গুণ করলে 4 স্কয়ার হয়ে গেল। আর এখানে সাজিয়ে নিলাম a প্লাস b প্লাস c। এখানে খেয়াল করে দেখো c প্লাস a মাইনাস b আছে। তো c প্লাস a মাইনাস b সব ক্ষেত্রে আমাকে a প্লাস b প্লাস c নিতে হবে, যেহেতু এই পরিসীমাটা আমাদের জানা আছে। তাহলে এখানে c প্লাস a মাইনাস b, এটাকে আমি এখানে b নাই, এই অংশের ভিতরে b নাই, তাহলে b ধরে নিই। তাহলে a প্লাস b প্লাস c, তাহলে এখানে c ছিল c লিখেছি, a ছিল a লিখেছি, কি বেশি নিয়েছি b, তাহলে একটা মাইনাস b আছে আর এখানে একটা মাইনাস b, তাহলে মাইনাস 2। আর একইভাবে খেয়াল করো এখানে a c ছিল c, a ছিল a, আর কি বেশি নিয়েছিলাম এই যে b, এই b বেশি নিয়েছি বলে এখানে b মাইনাস করলাম, ওই b সাথে এই যোগ করে এটা হয়। তাহলে আমরা মাইনাস 2b থেকে b বাদ দিলে এটা হয়,
তো যাকে একইভাবে আমরা কাজটা করছি এখানে c প্লাস a কি নাই b, তাহলে b টা এখানে নিয়েছি আর একটা b বাদ দিলে -2b হয়েছে। এখানে দেখো b প্লাস c মাইনাস c, এখানে ভিতরে কি নাই a নাই, তাহলে a প্লাস b প্লাস c, আর ওই যে a নিয়েছে এটা বিয়োগ করলে -2 হয়ে গেল। এখানে কি নাই দেখো a প্লাস b আছে, c নাই, তাহলে a প্লাস b প্লাস c, যেহেতু c বেশি নিয়েছে c টা বিয়োগ করলে আবার -2 চলে গেল। তাহলে a প্লাস b প্লাস c সমান আমাদের কি জানা আছে, a প্লাস b প্লাস c সমান আমাদের জানা আছে a b c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। তাহলে আমরা এখানে a প্লাস b প্লাস c সমান সমান 2s। আবার এখানে a প্লাস b প্লাস c 2s মাইনাস মাইনাস 2b 2b, a প্লাস b প্লাস c 2s মাইনাস মাইনাস 2a 2a, a প্লাস b প্লাস c 2s মাইনাস মাইনাস 2c হোল স্কয়ার। বাকি অংশটা বোর্ডে আঁটে নেই, ওই জন্য লিখিনি। এখন চলো আমরা বাকি অংশটা করি। তাহলে এখানে আমাদের ad স্কয়ার সমান সমান আমরা নির্ণয় করছিলাম, ad স্কয়ার সমান সমান এই পর্যন্ত যা পেয়েছি তাতে কি আছে, এখানে 2s আছে, 2s, এখানে 2 কমন নাও, 2 কমন নিলে s মাইনাস b হয়, এখানে আবার 2 কমন নাও, 2 কমন নিলে s মাইনাস a হয়, এখানেও 2 কমন নাও, 2 কমন নিলে s মাইনাস c হয়। নিচে কি থাকলো, নিচে থাকলো 4a স্কয়ার। তাহলে উপরে দেখো 2 এখানে 2 * 2 * 2 * 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমি যদি 16 লিখে নিই 16s, তারপরে কি সাজিয়ে নিলাম s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, আর নিচে কি থাকলো 4a স্কয়ার। কাটাকাটি করে নিই, 4 * 4 = 16, এখানে 4 থাকলো, তাহলে 4s s minus a into s minus b into s minus c divided by a square। এটা হচ্ছে ad স্কয়ার এর মান। আমরা যদি ad নির্ণয় করি, অতএব ad সমান সমান √4s into s minus a into s minus b into s minus c divided by a square সমান সমান কি দাঁড়ালো, সমান সমান দাঁড়ালো রুটের ভিতর থেকে 2, 4 বাইরে 2 হবে, 4 থেকে 2 আসবে, আর এখানে a স্কয়ারের জন্য a আসবে, আর এখানে কি থাকবে তাহলে s into s minus a into s minus b into s minus c। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসাই, মান বসাই হয়ে যাবে। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমাদের কি জানা আছে, আমাদের পূর্বের ক্লাস থেকে জানা আছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে হাফ, ভূমিটা কি, যেহেতু ত্রিভুজটা ABC মানে সম্পূর্ণ ত্রিভুজ, তাই ভূমিটা হচ্ছে BC। উচ্চতাটা কি, উচ্চতাটা AB। তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এবার মানগুলো বসাই। হাফ BC সমান সমান কত, BC সমান সমান A, AD সমান সমান কত, AD সমান সমান আমরা এখানে বের করলাম, এটির মানটা বসা 2/a √s into s minus a into s minus b into s minus c সমান সমান উপরে 2 নিচে 2 উপরে নিচে কাটা কাটা, তাহলে কি দাঁড়ালো
s into s minus a, s minus b, s minus c। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ত্রিভুজের তিনটি বাহু যদি যথাক্রমে এ, বি ও সি দেওয়া থাকে এবং পরিসীমা যদি 2s হয়, অর্থাৎ অর্ধ পরিসীমা যদি s হয়, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হবে s into s minus a into s minus b into s minus c। তাহলে ধরো কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল তিনটা বাহু বসাতে হবে আর পরিসীমা মানে অর্ধ পরিসীমাটা বের করে নিতে হবে। আর তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। চলো দেখি, যদি একটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8 আর 9 হয়, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আপেক্ষিক রাখছিলাম। ত্রিভুজ ক্ষেত্রের একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। তাহলে তিন বাহুর ক্ষেত্রফল এমন দেওয়া আছে। সেক্ষেত্রে 2s সমান আমরা জানি তিন বাহুর যোগফল 7 যোগ 8 যোগ 9 সমান কত হয়? 15, 15, 24। 2s সমান যদি 24 হয়, তাহলে s সমান কত? 12। এমন ভাবে করতে পারো যে s সমান 7 যোগ 8 যোগ 9 বাই 2। 7, 8, 15, 24 কে দিতে হবে, তাহলে 12 হয়। তাহলে অর্ধ s এর মানটাও পেয়ে গেলাম। আর এটা ফার্স্টের টাকা যদি আমরা এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আর এটাকে যদি c ধরি, তাহলে আমরা যদি s into s minus a, s minus b, s minus c এখানে যদি মানগুলো বসিয়ে দিই, s মানে কত পেলাম? 12। তাহলে 12 মাইনাস a মানে কত? 7। s মানে কত? 12। b মানে কত? 8। s মানে কত? 12। c মানে কত? 9। এখন আমরা এইভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা মান নির্ণয় করতে পারবো। যেহেতু ক্ষেত্রফল আমাদের একটা বর্গ লিখতে হবে, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার, তোমরা জানো। তাহলে চলো একটা বাড়ির কাজ ভাষায় তোমরা করবে, বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বাসাতে করবে, তারপরে যদি তুমি সমস্যা দেখা দেয়, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের একটা ত্রিভুজের দুটি বাহু এবং ওদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে একই সূত্রের সাহায্যে কীভাবে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখব। আজ এটুকাই। তোমরা ভালো থাকো, বাসাতে অবস্থান করো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেও না।
তারপরেও যদি বাইরে যেতেই হয় তাহলে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।